সেই ইভিতে বিপত্তি। আমার গাড়ি এখানে দেখুন, আহ, গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে আমার গাড়ি বহরমপুরে এইখানে, অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে, দাদা এটার নাম যেন কি? হ্যাঁ, না না, এটার নাম, হ্যাঁ, টাটা টাটা নিবিড় ওয়ার্কশপ এখানে এসছিল। আর দেখুন এই জায়গাটা না ঢাল, একবারে ঢাল জায়গাটাতে আমার গাড়ি চার্জ হচ্ছিল, চার্জ হওয়া শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর আমার ড্রাইভার ছিল এখানে, আর ড্রাইভার যখন এই হ্যান্ড ব্রেকটা হালকা করে তুলেছিল তখন গানটা লাগানো ছিল, তাতে গাড়িটা গড়িয়ে যায়, যার ফলে কিন্তু এই যে মেশিনটি এটি পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এই মেশিনটি পড়ে যাওয়ার একটাই কারণ, এই যে নিচে দেখুন এই যে নাট রয়েছে, নাটগুলো কিন্তু ইনট্যাক্ট রয়েছে। আর এই নাটগুলো ইনট্যাক্ট রয়েছে, তার সঙ্গে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ কেমন ভাবে ছিল জানি না। তা এখন কিন্তু এই নিবিড় অটোর এখানে বহরমপুরে নিবিড় অটোমোবাইলস যেটা রয়েছে টাটার, তাদের বক্তব্য যে আমাকে এইটার টাকা দিতে হবে, এই যে পড়ে রয়েছে এইটার টাকা দিতে হবে, কম্পেনসেট করতে হবে। আর সেটা এই যে রাত্রেবেলা আমি বহরমপুরে দাঁড়িয়ে রয়েছি, কলকাতায় ফিরবো, কলকাতায় ফেরার কিন্তু কোনো উপায় নেই, আমাকে এই ঠান্ডায় কোথাও থাকতে হবে। আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ রয়েছে, তার কাছে যেতে গেলে আমাকে রাত্রেবেলা মাঝরাতে কোনো একটা লং রুটের গাড়ি ধরতে হবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, আমার গাড়িটা কিন্তু ওরা আটকে রেখে দিল। এতক্ষণ ধরে আমি মেল করলাম, মেল করে বলেছি যে দেখুন যদি আমাকে কোনো কম্পেনসেট করতে হয়, যদি এর ক্ষতিপূরণ দিতে হয়, সারানোর কোনো কিছু, আমি সেটা দেব। কিন্তু তারা কোনোভাবে রাজি নয়, আমার গাড়িটাকে রেখে দিচ্ছে। এখন রাত্রি অলরেডি 10টার বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমি এখানে আটকে রয়েছি, আমার গাড়িটা ওখানে রয়েছে। এই গাড়িটাকে কিন্তু আমাকে এই মুহূর্তে রেখে যেতে হচ্ছে। অর্থাৎ টাটা ইভি কেনার পর থেকে আজকে যখন আসছিলাম, ঠিক বেতুয়া ডাওয়ারির কাছে দুটো চার্জার সেটা কিন্তু নষ্ট, আমাকে ঘুরতে হয়েছে। এরা যখন বিক্রি করেছিল তারা নানা ধরনের, এই যে এটি রয়েছে এখানে, এটির পুরো দাম আমাকে দিতে হবে। মানে ভাবতে পারেন, যেটি এতদিন ধরে ইউজ হয়েছে, সবকিছু হয়েছে, পুরো দাম দিতে হবে। অর্থাৎ টাটার লোকজনের সঙ্গে মেল করা হলো, কথা বলা হলো, বলার পরও পর্যন্ত তারা আমার প্রতি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। কি আছে প্রকাশ্যে বলে দিচ্ছি, আমি আমার গাড়ি নিতে বহরমপুর আসবো না। তাতে যদি আমার গাড়িটা এরকম পচিয়ে ফেলে, এখানে পচাবে, আমার গাড়ি এখানে থাকবে, আমি কিন্তু আসবো না। এবং আমার গাড়ির থেকে কোনো জিনিসপত্র আমি বের করছি না, আমি নিয়ে যাচ্ছি না। আমার আমার প্রফেশন সাংবাদিকতা, সাংবাদিকতার জন্য গাড়িতে যা কিছু রয়েছে সবকিছু আমি এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।